হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ জন্মাষ্টমী ব্রত, যা সকল কৃষ্ণ প্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই জন্মাষ্টমী ব্রত নানাভাবে উদযাপন করা হয়ে থাকে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, অষ্টচন্দ্র বৃষরাশি ও বুধবারের মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ধরাধাম থেকে পাপ মুক্তি করার জন্য সেই দিনটি ছিল ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি, যাকে আমরা জন্মাষ্টমী রূপে পালন করে থাকি। এবারে জেনে নেওয়া যাক 2024 সালে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে। স্মার্ত মতে, গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে এবং জন্মাষ্টমী পালনের সময়সূচি বিস্তারিত তথ্য জানাবো। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন। প্রথমে জানাই স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে। ভাদ্র মাসের 9 তারিখ 26শে আগস্ট 2024 সোমবার পালিত হবে স্মার্ত মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই দিন অর্ধরাত্রে পূজা ও বসুধারা জয়ন্তী যোগ। গোস্বামী বা বৈষ্ণব মতে সপ্তমী বিদ্যা হওয়ার জন্য পরদিন 10ই ভাদ্র 27শে আগস্ট 2024 মঙ্গলবার পালিত হবে এই জন্মাষ্টমী ব্রত। অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 সোমবার সকাল 8:36 আর অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন 27শে আগস্ট 2024 মঙ্গলবার ভোর 6:49। এবারে জেনে নেব স্মার্ত মতে গোস্বামী মতে পালনের সময়সূচি। স্মার্ত মতে 10ই ভাদ্র 1431 ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার 6:49 গতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন এবং গোস্বামী বা বৈষ্ণব মতে 11ই ভাদ্র 1431 ইংরাজির 28শে আগস্ট 2024 বুধবার শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন সম্পন্ন হবে। এবারে আমরা জানব জন্মাষ্টমী ব্রতের নিয়মাবলী, পুজো কিভাবে সম্পন্ন করব, সমস্ত বিস্তারিত তথ্য এবারে আমরা জেনে নেব। জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করা হয়ে থাকে। এই দিন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রিতে পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর পুজো এবং উপবাস সবাই করতে পারে। কোনো ব্যক্তি যদি একবার জন্মাষ্টমী ব্রত পালন করেন, তার 100 জন্মের মহাপাপ খণ্ডন হয় এবং ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই শুভ দিনে নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালের পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর দিন উপবাস করে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তখন যত্ন ও নিষ্ঠা সহকারী গোপাল বা রাধাকৃষ্ণ বিগ্রহ পুজো করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আমাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। তাই ভগবানের পুজোর জন্য বেশ কিছু উপকরণ বাধ্যতামূলক, যেগুলো ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পন্ন বলে মনে করা হয়। যাদের বাড়িতে গোপাল বা রাধাকৃষ্ণের বিগ্রহ নেই, আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে পুজো করতে পারবেন। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে বসানোর জন্য আসন পেতে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সিংহাসন তৈরি করে নেবেন। ভগবানের অধিক প্রিয় ময়ূরের পালক অবশ্যই রাখতে হবে সঙ্গে। এছাড়াও বাসি ও গোমাতার মূর্তি অবশ্যই পুজোস্থানে রাখতে হবে। হলুদ বস্ত্র পরিধান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করাবেন ভগবানের। এছাড়াও পুজোর উপকরণে রাখতে হবে গোপীচন্দন, কুমকুম, তুলসীপত্র, সুগন্ধি ফুল, ফুলের মালা, দূর্বা, পঞ্চামৃত, প্রদীপ, ধূপ, ধূনা, কর্পূর। ভগবানের নৈবেদ্য হিসাবে মাখন, মিছরি, দুধের তৈরি মিষ্টি, নারকেল, এছাড়াও তালের তৈরি যে কোনো খাবার, যেমন তালের লুচি, তালের বড়া, ফুরুলি ভোগে উপকরণে রাখতে হবে। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, যখন রোহিণী নক্ষত্রের শুভক্ষণে ভগবান মর্তে এসেছিলেন। তাই এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল পুজো করা অত্যন্ত শুভ। জন্মাষ্টমী ব্রত রাখার কিছু নিয়ম আছে, ভক্তরা সেগুলো অবশ্যই মেনে চলবেন।
জন্মাষ্টমী ব্রতের আগের দিন ও পরের দিন নিরামিষ আহার অবশ্যই করতে হবে। ব্রতের আগের দিন রাত্রে ভালো করে দাঁত মেজে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম খাবারের কণা দাঁতের ফাঁকে না থাকে। পরদিন অর্থাৎ পুজোর দিন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রি 12টায় পুজো সম্পন্ন করতে হবে। শরবত ঔষধ সেবন করতে পারবেন। জন্মাষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। এছাড়াও ভক্তদের জীবন থেকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা দূর হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকারে আসে, তাহলে সকল ভক্তদের জানানোর জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে।